অনেক সময় আমাদের একঘেয়েমি মাছের ঝাল কিংবা অনুষ্ঠান বাড়ির অধিক তেল মশলাযুক্ত খাবার খেয়ে শরীর ক্লান্ত হয়ে পড়ে। সেই সময় আমরা চাই হালকা ফুলকা কোনো রেসিপি ট্রাই করতে। তো সেই সময় আমার এই মাছের ঝোলের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। কথা দিলাম শরীর ও মন দুটোই ভালো হয়ে যাবে। এছাড়া আমার এই রেসিপিটি বাড়ির ছোট থেকে বড় সকলের খাওয়ার উপযোগী। তাই আমার এই রেসিপিটি একবারের জন্য হলেও বানিয়ে দেখবেন। নমস্কার, আমি নিতু, আর আপনারা দেখছেন নিতুর রান্নাঘর। আজ আমি আপনাদেরকে খুব সহজ এবং স্বাস্থ্যসম্মত একটি রেসিপি শেয়ার করব, যেটা যে কেউ খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারেন। তার জন্য আমি এখানে কিছু কাতলা মাছের পিস ম্যারিনেট করে রেখেছি। আর এর জন্য রেসিপিটি হবে 5 ফোড়ন দিয়ে এবং 5 মিশালি সবজি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। তার জন্য আমি কিছু নিয়েছি, এরকম পেঁপে নিয়েছি কিছু ডুমো করে কেটে, এটা নিয়েছি কচু, এইভাবে আমি কেটে নিয়েছি আলু, এটা মূলো এবং এটা ঝিঙে। আপনারা চাইলে অন্য যে কোনো সবজিও নিতে পারেন। তার জন্য আমি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একে একে ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবারে অন্য একটি কড়াই বসিয়ে আমি এখানে জিরে ও রাঁধুনি একটু হালকা করে ভেজে নেব। শুকনো খোলায় গ্যাসটা কমিয়ে এটা আস্তে আস্তে ভেজে নিতে হবে। ব্যাস, এই মশলাটুকুনি আমি দেব, তেমন কিছু মশলা আমি এই রান্নায় দেব না। ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিলাম। আবার কড়াই বসিয়ে আমি যে মাছ ভাজা তেলটা রেখেছিলাম, সেই তেল থেকে খুব সামান্য তেল আমি এই কড়াইয়ে দেব, একদম অল্প তেল। তেল দিলাম। এবার আমি কাঁচা লঙ্কা চেরা তেলের মধ্যে দিলাম। দেওয়ার পর আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো একে একে ভেজে নেব। প্রথমে দিলাম আলু আর কচু, আলু কচু অল্প করে একটু নাড়ার পর আমি যে বাকি সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দেব। এবারে দেব পেঁপে, দিলাম মূলো, ঝিঙে। সব সবজি আমি একসাথে নেড়ে নিচ্ছি। আস্তে আস্তে একটু নেড়ে নেওয়ার পর আমি নুন হলুদটা দিয়ে দেব। মশলা তো তেমন কিছুই নেই দেওয়ার। হলুদ দিলাম এই ছোটো চামচের 1.5 চামচ মতন। এক চামচ নুন,
নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়ার পর আমি এবারে একটু আদা বাটা দিয়ে দেবো এর ভেতরে। দিলাম আদা বাটা। আদা বাটা দিয়েও একটু নেড়ে নিচ্ছি। সামান্য জলের ছিটা দিলাম। এইভাবে নেড়ে এবারে আমি ঝোল ঢেলে দেব। যেহেতু একটু ঝোল ঝোল হবে তাই ঝোলটা একটু বেশিই দিলাম। সব সবজিগুলো সেদ্ধ হবে, আলু আছে, কচু আছে, সেদ্ধ হতে একটু ঝোল লাগবে। তাই আমি ঢাকাটা খুলে দেখি, যে ঢাকা খুলে দেখি ঝোলটা কতটা হয়েছে। আমার এই আলু কচু সবটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবারে যে গামলায় আমি মাছটা রেখেছিলাম সেই গামলার মধ্যে এই ঝোলটা আমি নামিয়ে নিলাম। আমি আবারও গ্যাসে কড়াই চাপিয়ে যে মাছ ভাজার তেলটি আবার সামান্য দিয়ে দেব। যদি আপনাদের মাছ ভাজার তেল না থাকে তাহলে এমনি তেলই অল্প করে দেবেন। তেল গরম হয়ে এসেছে। এবারে একটি শুকনো লঙ্কা দুভাগ করে দিলাম। দেব 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু হয়েছে। এবারে আমি মাছের ওপর যে ঝোলটি ফুটিয়ে ঢেলে রেখেছিলাম সেইটি ঢেলে দেব। ঝোল টকবক করে ফুটলে এই ঝোলটি খুব টেস্ট হয় খেতে। আমার পাঁচমিশালি সবজি দিয়ে মাছের ঝোল প্রায় হয়েছে। দিলাম সামান্য চিনি, কয়েক দানা বলতে পারেন। এতে মিষ্টি হবে না, কিন্তু টেস্টটা খুব ব্যালেন্স হবে। যেহেতু সবগুলো আমার জলা সবজি সেই জন্য এটা দেয়া। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সে ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম। এখানে হলো জিরে আর রাঁধুনির ভাজা মশলা। মাছের ঝোল আমার হয়ে গেছে। এবারে এটিকে আমি তুলে নেব। আর আপনারাও এই রেসিপিটি বাড়িতে বানাবেন এবং খেয়ে বলবেন আমাকে কমেন্টে কেমন হয়েছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এরকম হালকা পাতলা রেসিপি যদি আপনারা আরও দেখতে চান তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখার। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে অন্য কোনো দিন।